আজকে আমার আলোচনার বিষয় মহিলাদের যৌবন অটুট রাখতে হোমিওপ্যাথি চিকিৎসা। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। এখন অধিকাংশ মেয়েদের দেখা যায় যে 25-30 বছর বয়সে বুড়ি হয়ে গেছে, বৃদ্ধের মতো ছাপ পড়ে গেছে, চামড়া অর্থাৎ স্কিনগুলো কুঁচকিয়ে গেছে। আবার কিছু মহিলা 40-45 বছর বয়স, কিন্তু দেখা যায় একদম বাচ্চা মেয়েদের মতো। এই বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। তো মহিলাদের এই যে অল্প বয়সে 25-30 বছর বয়সে বৃদ্ধের মতো দেখা যায়, যৌবন নষ্ট হয়ে যায়, যৌন অক্ষমতা চলে আসে এবং বাহ্যিক বিভিন্ন উপসর্গ দেখা দেয়। যেমন মুখের চামড়াগুলো কুঁকড়িয়ে যায়, কালো কালো ছাপ পড়ে যায়, স্তনগুলো ছোট হয়ে যায়। এটা কিন্তু অল্প বয়সে এখন দেখা যাচ্ছে, ঝুলে যায়। আবার দেখা যায় যে হাতে পায়ের সমস্ত স্কিনগুলো কুঁকড়িয়ে গেছে, দেখতে মনে হয় যে বয়স 40-50 বছর। আবার একইভাবে 40-50 বছর বয়সের মেয়েদের মহিলাদের অনেক সময় দেখা যায় যে অল্প বয়সের মেয়েদের মতো। তো এটা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। এই যে বৃদ্ধের মতো দেখায়, বয়সের ছাপ পড়ে, এর পিছনে অনেক কারণ রয়েছে। প্রধান যে কারণ সেটা হলো মহিলাদের যে হরমোন, সেক্স যে হরমোন, সেই হরমোন কমে গেলে, অর্থাৎ ইস্ট্রোজেন হরমোন কমে গেলে এবং প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলে এই সমস্যা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে মহিলারা যদি অতিরিক্ত টেনশন করে, অতিরিক্ত মানসিক টেনশন, যেটা পরিবার থেকে অর্থাৎ স্বামীর পরিবার থেকে, বাবার পরিবার থেকে, স্বামীর থেকে অনেক সময় কিছু প্রেশার আসে, যে প্রেশারের কারণে সে মানসিক একটা টেনশনে থাকে। এই টেনশনের থেকে অনেক সময় তাদের মন মানসিকতা নষ্ট থাকে। আর মন যদি ভালো না থাকে, তার হাসি খুশি থাকবে না। আবার অনেক সময় দেখা যায় যে এদের সঠিকভাবে ঘুম হয় না। রাত্রে সংসারের ঝামেলায়, নিজের কিছু কাজকর্মের কারণে রাত্রে ঠিক মতো ঘুমোতে পারে না, এবং না ঘুমানোর কারণে তাদের মুখে একটা কালো কালো ছাপ চলে আসে, বৃদ্ধের মতো দেখতে। আবার অনেকের অল্প বয়সে 25-30 বছর বয়সে অনেক সময় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ দেখা যায়। আর ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে তখন এই সমস্যাটা চলে আসে। আবার পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে দেখা যায় যে কাজের ফাঁকে অথবা সচেতন না হওয়ার কারণে এরা পানিটা ঠিক মতো খায় না। হ্যাঁ, অনেক সময় কাজের জন্য, বাচ্চার জন্য যে বারবার প্রসাবে যেতে হবে, ওয়াশরুমে যেতে হবে, এ ভয়ে অনেকে পানি খেতে চায় না, সচেতনতার যে অভাবটা। আবার পুষ্টির অভাব থাকে, অনেকের মানে সারাদিনের ভিতরে খেতেই চায় না। আর খাইলে দেখা যায় যে খাবারগুলোতে পুষ্টি কম থাকে, পুষ্টিকর খাবারগুলো সংসারে অন্যদের খাওয়ায়, অথবা সচেতনতার অভাবে এগুলো সে রান্নাই করতে চায় না, অনেক বাইরের থেকে খাবার নিয়ে এসে খাবে। কিন্তু শাক সবজি, ফলমূল, এগুলোতে যে আলাদা একটা পুষ্টি থাকে, সিজনালি যে সবজি, সিজনালি যে ফলগুলো থাকে, এতে যে আলাদা একটা পুষ্টি থাকে, এই পুষ্টিটা মেনটেন করতে চায় না। এটাও সচেতনতার অভাবের কারণে হয়ে থাকে। প্রতিনিয়ত যদি সাদা ছিরাপ যেতে থাকে মহিলাদের, যেটা মেন যে যে ধাতুটা ভাঙে, সাদা, অনেক সময় সাদা বিজলা বিজলা ডিমের লালার মতো ধাতু ভাঙতে থাকে। এই ধাতু যদি অতিরিক্ত পরিমাণে এভাবে সবসময় ভাঙতে থাকে, তাহলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যাবে এবং এই ধাতুটাই সব থেকে বেশি ক্ষতি করে, মহিলাদের একেবারে শুকিয়ে দেয় এবং বৃদ্ধের মতো দেখতে মনে হয় যদি দীর্ঘদিন এটা ভাঙতে থাকে। এবং মাসিক অনিয়মিত হলে, মাসিকের সমস্যা হলে, মাসিক যদি ক্লিয়ার না হয়, দেখা যায় যে পরিমাণে অল্প হচ্ছে, কালচে কালচে রং, ক্লিয়ার না। আবার অনেক সময় দেখা যায় যে মাস চলে যাচ্ছে, ডেট চলে যাচ্ছে, অনেক পরে যে পিরিয়ড হচ্ছে, আবার অনেকের আগে হয়ে যায়, বেশি পরিমাণে বেশি হয়। অর্থাৎ মাসিকের ডিসমেনোরিয়া, মাসিকের সমস্যার কারণ হলো, সমস্যা হলেও এই সমস্যা চলে আসে, শরীরের উপর, বডিতে এর প্রভাব পড়ে। তখন তো যৌবন নষ্ট হয়ে যায়, যৌবন ধরে রাখতে পারে না।
তো এর জন্য এই যৌবন অটুট রাখার জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে, যে ওষুধগুলো সেবন করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং মেয়েদের যৌবন ঠিক থাকবে। আর মেয়েদের যৌবন যদি ঠিক না থাকে তাহলে অধিকাংশ পুরুষই কিন্তু পরকীয়া করছে এখন, শুধু এই কারণে, কারণ বাইরের অনেক মেয়েরা এখন সচেতন। তারা দেখা যায় বিভিন্ন খাবারের প্রতি তাদের একটা আলাদাই থাকে, চার্ট থাকে, যে খাবারগুলো তারা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছে। শুধু দামি দামি খাবার খেলে যে হবে সেটা না, আমাদের যে সবজিগুলো বাজারে অল্প দামি যে সবজি, অত বাড়ির আঙ্গিনাতেও কিন্তু সবজি পাওয়া যায়, যে সবজিগুলোতে পর্যাপ্ত পুষ্টি রয়েছে, ভিটামিন এ, বি, সি। ভিটামিন সি কিন্তু খুবই বডির জন্য প্রয়োজন, স্কিনের জন্য, ত্বকের জন্য। তো তো অনেকেই সচেতন, তারা কিন্তু এগুলো মেনটেন করে। আর যারা সচেতন থাকে না তাদের অধিকাংশ পুরুষই কিন্তু পরকীয়ায় লিপ্ত হয়। বাইরের মেয়েদের এই সৌন্দর্য দেখে ঘরে তখন এই এই বৃদ্ধের মতো ওয়াইফদের দেখলে তারা কিন্তু ঠিক থাকে না, তাদের ভালো লাগে না, তাদের বাইরের দিকেই নজর চলে যায়। তো এই জন্য যৌবন ধরে রাখতে হলে অবশ্যই সচেতন হতে হবে। এই যে সাদা সিরাপ যা, এটা বন্ধ করতে হবে, চিকিৎসা নিতে হবে, মাসিক ক্লিয়ার করতে হবে, নিয়মিত ঘুমোতে হবে, পানি পান করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে, কন্ট্রোল রাখতে হবে। পাশাপাশি 4টা হোমিওপ্যাথি ওষুধ, মাদার টিংচার, এই মাদার টিংচার 4টি নিয়মিত একটু সেবন করলে যৌবনটা ঠিক থাকবে। তো 1 নম্বর আলফা 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 মাদার টিংচার। আলফা আলফা মাদার টিংচার ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করতে হবে। 2 নম্বর অশোকা অশোকা মাদার টিংচার। অশোকা মাদার টিংচার 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 1 থেকে 3 মাস সেবন করতে হবে। 3 নম্বর অশ্বগন্ধা। অশ্বগন্ধা মাদার টিংচার 10 ফোঁটা হালকা গরম পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 1 থেকে 3 মাস সেবন করতে হবে। কুসুম গরম পানি দিয়ে ওষুধটি সেবন করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। 4 নম্বর হেলোনিয়াস। হ্যালোনিয়াস মাদার টিংচার। হ্যালোনিয়াস মাদার টিংচার ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 1 থেকে 3 মাস সেবন করতে হবে। তো এই 4টি মাদার টিংচার নিয়মিত 1 থেকে 3 মাস সেবন করতে হবে, প্রয়োজনে 6 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। তাহলে মহিলাদের যৌবন ঠিক থাকবে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।